নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। পুরুষদের জন্য নতুন ভাতা প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার। মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে টানা ৩ দিন ধরে শুনানি সুপ্রিম কোর্টে। ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার, আপনিও কিভাবে পাবেন দেখুন। ভারতের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র, চীনে যুদ্ধ বিমান চালানো শিখছে পাকিস্তানি পাইলটরা। আরও পেয়েছে সন্দীপ ঘোষ, আরজিকর কাণ্ডে নয়া মোড়, বড় হাতিয়ার সিবিআই এর হাতে। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। পুরুষদের জন্য নতুন ভাতা প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার। মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা। পশ্চিমবঙ্গ সরকার আবার নতুন এক সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ নিতে চলেছে। এইবার লক্ষ্য পুরুষ সমাজ, বিশেষ করে রাজ্যের বেকার যুবকরা। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে বিপুল সাড়া ফেলেছিল। এবার সেই সফলতা মাথায় রেখে একই ধরনের একটি ভাতা প্রকল্প পুরুষদের জন্য চালু করার ভাবনা নিয়ে এগোচ্ছে রাজ্য প্রশাসন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যেসব যুবক এখনো কর্মসংস্থানের সুযোগ পাননি বা কোনো রকম সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত নন, তাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা। সরকারের অভ্যন্তরীণ সূত্রে ইঙ্গিত মিলেছে প্রতি মাসে প্রতি আবেদনকারীকে ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে, যা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রকল্পের পেছনের ভাবনা, বর্তমান রাজ্য রাজনীতিতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার সমাজের প্রতিটি স্তরকে সন্তুষ্ট করার প্রচেষ্টায় ব্যস্ত। এই অবস্থায় বহুদিন ধরেই একটি অভিযোগ উঠে আসছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য, সেখানে পুরুষরা বঞ্চিত হচ্ছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুরুষদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এছাড়া বাংলায় বেকারত্ব এক বড় সমস্যা। প্রচুর শিক্ষিত যুবক আজও চাকরির অভাবে হতাশ। সরকার চায় এই ভাতা পেয়ে অন্তত কিছুটা স্বস্তি পাবে যুব সমাজ এবং তারা নিজেদের জীবন চালানোর পথে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে। কাদের জন্য এই প্রকল্প? যদিও এখনো পর্যন্ত প্রকল্পের নাম এবং চূড়ান্ত গাইডলাইন প্রকাশিত হয়নি, তবে সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ভাতা শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য হবে, যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বেকার, অর্থাৎ যাদের সরকারি বা বেসরকারি চাকরি নেই বা যারা নিয়মিত আয় করেন না, তারাই মূলত এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে টানা ৩ দিন ধরে শুনানি সুপ্রিম কোর্টে। এই নিয়ে টানা ৩ দিন ধরে সুপ্রিম কোর্টে শুনানি চলছে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার। মঙ্গলবার এবং বুধবার দীর্ঘ সময় ধরে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ মামলাটি শুনেছে। মঙ্গলবার মামলাকারী পক্ষের বক্তব্য শোনা হয়েছে। বুধবার আদালত শুনেছে কেন্দ্রীয় সরকারের বক্তব্য। মামলাকারী আইনজীবীদের বেশ কিছু বক্তব্যের বিরোধিতা উঠে এসেছে সলিসিটর জেনারেলের সওয়ালে। বৃহস্পতিবার শুরুতেই প্রধান বিচারপতি জানিয়ে দেন ২০২৫ সালের সংশোধিত ওয়াকফ আইনের উপর স্থগিতাদেশ জারি হবে কিনা শুধু সেটিই আদালত বিবেচনা করছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, ওয়াকফ তৈরি করা এবং ওয়াকফে সম্পত্তি দান করা ভিন্ন বিষয়। তিনি বলেন, সেই কারণে মুসলিমদের জন্য ৫ বছরের ধর্ম পালনের কথা বলা হয়েছে, যাতে কাউকে প্রতারিত করতে ওয়াকফের ব্যবহার না হয়। ধরে নেওয়া যাক আমি হিন্দু হিসেবে ওয়াকফের জন্য কিছু দান করতে চাই, সেটি করাই যেতে পারে। তিনি আরও বলেন, একজন অমুসলিম কিভাবে ওয়াকফ তৈরি করতে পারেন? তিনি চাইলে ওয়াকফকে সম্পত্তি দান করতে পারেন। মামলাকারী পক্ষের আইনজীবী কপিল সিব্বল আদালতে সওয়াল করেন, একটি সম্পত্তি সরকারের সম্পত্তি কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন একজন কালেক্টর। তারপরে বলা হচ্ছে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সম্পত্তিটি ওয়াকফ হিসাবে গণ্য হবে না। কোন আইন অনুসারে এটি প্রমাণ করা যেতে পারে? ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার, আপনিও কিভাবে পাবেন দেখুন। একদিকে বাজারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, আর তার মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের ঊর্ধ্বগতির জন্য সাধারণ মানুষের পকেটে আরও বেশি চাপ পড়ছে। তবে এই অতিরিক্ত চাপের মধ্যেও কিছু মানুষ এলপিজি গ্যাস সিলিন্ডার ৩০০ টাকা ছাড়ে পাচ্ছে। হ্যাঁ, ঠিকই পড়েছেন।
আর এই সুবিধা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায়। কারা পাচ্ছেন এই ছাড় জানিয়ে রাখি, এপ্রিল মাসে সাধারণ গ্রাহকদের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 50 টাকা বাড়ানো হয়েছিল। তবে অতিরিক্ত দাম সত্ত্বেও কিছু গ্রাহক 300 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। কিন্তু এই সুবিধা শুধুমাত্র উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় উপভোক্তাদের জন্যই। বর্তমানে যেখানে সাধারণ গ্রাহকদের গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে 853 টাকা দিয়ে, সেখানে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা সিলিন্ডার পাচ্ছেন মাত্র 553 টাকায়, অর্থাৎ 300 টাকা ছাড়ে মিলছে একটি গ্যাস সিলিন্ডার। উজ্জ্বলা যোজনা প্রকল্প প্রসঙ্গত জানিয়ে রাখি, উজ্জ্বলা যোজনা প্রকল্পের সূচনা হয়েছিল 2016 সালের 1 মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এই প্রকল্পের উদ্বোধন হয়। এর প্রধান লক্ষ্য ছিল 5 কোটির মতো গরিব পরিবারকে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংযোগ করে দেওয়া। তবে পরে সেই সংখ্যা বাড়িয়ে 8 কোটি করা হয় এবং 2019 সালের 7 সেপ্টেম্বর সেই লক্ষ্যমাত্রা পূরণ করা হয়। 2021 সালের অগস্ট মাসে চালু হয় উজ্জ্বলা 2.0 প্রকল্প। আর এই পর্যায়ে জানুয়ারি 2023 পর্যন্ত 1.6 কোটি নতুন গ্যাস সংযোগ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত খবর। এরপর 2023 সালের সেপ্টেম্বর মাসে আরো 75 লক্ষ নতুন সংযোগের অনুমোদন দেওয়া হয়, যা 2024 সালের জুলাইয়ের মধ্যে সম্পন্ন হয়েছে। কিভাবে মিলবে এই সুবিধা? উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় সুবিধা পেতে গেলে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে, আর সেগুলি হলো আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে, পরিবারকে বিপিএল ক্যাটাগরির তালিকাভুক্ত হতে হবে, পরিবারের কারোর নাম আগে থেকে কোনো এলপিজি সংযোগে থাকা যাবে না, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বৈধ থাকতে হবে। কিভাবে আবেদন করবেন? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য www.pmuy.gov.in ওয়েবসাইটে যেতে হবে, যেখানে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলেই আপনি খুব তাড়াতাড়ি এলপিজি গ্যাস সিলিন্ডারের সংযোগ পেয়ে যাবেন। ভারতের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র, চীনে এই যুদ্ধ বিমান চালানো শিখছে পাকিস্তানি পাইলটরা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে ভারত। পাকিস্তানে ঢুকে এয়ারবেসে হামলা করেছে ভারতের বায়ুসেনা। তার প্রমাণ হিসাবে দেওয়া হয়েছে স্যাটেলাইট ইমেজ। যদিও খবর বলছে নতুন করে ভারতের বিরুদ্ধে ঘোট মাকাচ্ছে পাকিস্তান। ফের চীনের সাহায্য পাচ্ছে পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ভারতের 3 সেনাবাহিনী। বেগতিক বুঝতে পেরে পাকিস্তান আবার যুদ্ধ সামগ্রী সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে। এবারও সেই চীনের কাছ থেকে সাহায্য পাচ্ছে ইসলামাবাদ। ফাইটার জেট 50% ছাড়ে দেওয়া হচ্ছে মিডিয়ার রিপোর্ট অনুসারে। চীন তার উন্নত যুদ্ধ বিমান J-35A 50% ছাড়ে সরবরাহ করছে। পাকিস্তানকে এই ধরনের 30টি যুদ্ধ বিমান ছাড়ে সরবরাহ করছে চীন। প্রথম ব্যাচটি 2025 সালের অগাস্টের মধ্যে পাকিস্তানে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট বলছে পাকিস্তানি পাইলটরা ইতিমধ্যেই চীনে এই বিমানগুলি ওড়ানোর প্রশিক্ষণ নিচ্ছে, যাতে সরবরাহের সঙ্গে সঙ্গে তারা এগুলি ভালোভাবে পরিচালনা করতে পারে। J-35 এর বিশেষত্ব কি? চীন তার বিমান বাহিনীর পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স PLAAF এর সক্ষমতা বাড়ানোর জন্য এই যুদ্ধ বিমানটি ডিজাইন করেছে। এটি একটি ডুয়েল ইঞ্জিন স্টিলথ ফাইটার জেট, যে স্ট্রাইক মিশনের জন্য তৈরি। চীনের এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটটিকে আমেরিকার F-35 এবং রাশিয়ার Su-57 এর প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয়। এই চীনা ফাইটার জেটে উন্নত এভিওনিক্স এবং WS-19 ইঞ্জিন রয়েছে, যা এটিকে গতির দিকে দিয়ে সুপারসনিক শ্রেণীতে নিয়ে আসে। এই কারণে এই ফাইটার জেটটি প্রায় 2200 কিমি পার ঘন্টা গতিতে উঠতে সক্ষম। দূরপাল্লার এই বিমান এয়ার টু এয়ারে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলি আপলোড করতে পারে। এটি আকারে ছোট হতে পারে, তবে এর পেলোড ক্ষমতা 4000 কেজি পর্যন্ত। চীন কেন পাকিস্তানকে সাহায্য করছে? পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতের সঙ্গে চীনের উত্তেজনা যখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তখন পাকিস্তানি বিমান বাহিনীকে শক্তিশালী করার কাজে নিয়োজিত রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে উভয় দেশ একে অপরের প্রতিরক্ষা প্রকল্পে দ্রুত সহযোগিতা করেছে, যা পারস্পরিক নিরাপত্তার স্বার্থের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। 50% ছাড়ের যুদ্ধ বিমান দিয়ে
চীন পাকিস্তানকে কোনো উপকার করছে না, বরং চীনও এর থেকে লাভবান হচ্ছে। আসলে চীন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বজায় রাখতে ও প্রসারিত করতে চায়। চীন চায় প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তান তার উপর নির্ভরশীল থাকুক, যাতে দীর্ঘমেয়াদে ভূ রাজনৈতিক সুবিধা পেতে পারে। আরও পেয়েছে সন্দীপ ঘোষ, আরজিকর কাণ্ডের নয়া মোড়, বড় হাতিয়ার সিবিআই এর হাতে। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। এরপর গোটা দেশ জুড়ে শুরু হয়েছিল আন্দোলন। তদন্তে নেমেছিল সিবিআই। গ্রেফতার করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। আরজিকরের সীমাহীন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এদিকে চার্জ গঠনের প্রক্রিয়ার শুনানিতে সন্দীপ ঘোষ সহ 5 জন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিল। আলিপুর বিশেষ সিবিআই আদালতে আবেদন করা হয়েছিল, কিন্তু সিবিআইয়ের কাছে বড় হাতিয়ার হলো 16 জন সাক্ষীর বয়ান। এবার সিবিআই এর তরফে আদালতে জোরালো সওয়ালের মাধ্যমে দাবি করা হয়েছে আরজিকর মেডিকেলে দুর্নীতির সঙ্গে পুরো জড়িত রয়েছেন সন্দীপ ঘোষ। আর তারই প্রমাণ হিসেবে সিবিআই এর হাতে বড় হাতিয়ার হলো 16 জন সাক্ষীর বয়ান। এই 16 জন সাক্ষীর বয়ানকে আদালতে হাজির করেছে সিবিআই। সূত্রের খবর, সিবিআই একাধিক চিকিৎসকের বয়ান নথিবদ্ধ করেছিল। সেই সঙ্গে নন মেডিকেল অফিসার যারা রয়েছেন তাদের একাংশের কাছ থেকেও বয়ান নিয়েছিল সিবিআই। এরপরই সেই বয়ান পেশ করা হয় আদালতের কাছে। অধিকাংশ ক্ষেত্রে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন চিকিৎসক, মেডিকেল ও নন মেডিকেল অফিসাররা। সেই বয়ানই আদালতে সিবিআইয়ের কাছে বড় হাতিয়ার। মূলত টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতি, পার্কিং স্পেস ও ক্যাফেটেরিয়ার জন্য জায়গা পছন্দের লোককে দেওয়ার নাম করে কাটমানি সহ নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আচমকা এমন অভিযোগ উঠেছে তা কিন্তু নয়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগে থেকেই ছিল ভুরি ভুরি অভিযোগ, উঠেছিল আগেই, কিন্তু সেই সময় কি তাকে আড়াল করার চেষ্টা করা হতো? এই প্রশ্নটা বারবারই উঠেছে বিভিন্ন মহলে। তবে সূত্রের খবর, গত মার্চ মাসে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ নিতে চায়নি টালা থানা। এরপর কোর্টে অভিযোগ জমা পড়ে। 5 মাস আগে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। এরপর তদন্ত শুরু হয়েছিল, কিন্তু সেই তদন্তে গত এপ্রিল মাসে সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছিল টালা থানা। আর সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে নেমে একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছে সিবিআই। সিবিআই গ্রেফতার করেছিল সন্দীপ ঘোষকে। নিজাম প্যালেসের থেকে কোর্ট চত্বর সর্বত্র সন্দীপ ঘোষকে দেখে উঠেছিল চোর চোর স্লোগান। এবার সেই সন্দীপের বিরুদ্ধে জোরালো সওয়াল করল সিবিআই।